সত্যিকার বাঘের বাচ্চা হচ্ছে ইসরায়েল। কেননা যুদ্ধের শুরু থেকে ইসরায়েল বলে আসছিল যে তারা কোনোভাবেই ইরানের কাছে মাথা নত করবে না যতক্ষণ পর্যন্ত ইরানকে ধ্বংস করতে না পারবে। কিন্তু আমরা দেখেছি আমেরিকাকে ইরানের পেছনে লেলিয়ে দিয়ে নেতানিয়াহু এই হুঙ্কার প্রদান করার পর তার আসল উদ্দেশ্য ছিল দক্ষিণ লেবানন বিজয় করা এবং নিজের ভূখণ্ডের সাথে যুক্ত করা। আর যে উদ্দেশ্য সাধন করার জন্য সে এখন পর্যন্ত এই লেবাননের ৫% ভূমি দখল করে নিয়েছে। গোটা দক্ষিণ লেবাননে স্থাপিত লেবানিজদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়ির উপরে টার্গেট করে করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে অবৈধ বসতি স্থাপন করা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরায়েলিদেরকে সেখানে পুনর্বাসন করা। কিন্তু আশ্চর্যের বিষয়, ইরান এবং আমেরিকার ভিতরে ঐতিহাসিক একটা শান্তি চুক্তি হয়েছে এবং আজকে উভয় রাষ্ট্রই এই শান্তি চুক্তির পক্ষে তাদের ডিক্লারেশন দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান প্রথম থেকে জানিয়ে এসেছে আমরা এই শান্তি চুক্তি মানতে রাজি আছি যদি আমেরিকা এই নিশ্চয়তা প্রদান করতে পারে যে লেবাননে ইসরায়েল কোনো ধরনের আর হামলা চালাবে না এবং তারা যে জায়গা দখল করেছে সেই জায়গা ছেড়ে দিতে হবে লেবানিজদের হাতে। কিন্তু এখন পর্যন্ত যে ধরনের আমরা লক্ষণ দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে কোনোভাবেই ইসরায়েল এই আমেরিকা এবং ইরানের মধ্যকার শান্তি চুক্তিকে তোয়াক্কা করে না। তারা জানিয়ে দিয়েছে ইতোমধ্যে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাবির, এই কঠোরপন্থী মুসলিম বিদ্বেষী ইতামার বেন গাবির জানিয়ে দিয়েছে যে আমরা কোনো ধরনের শান্তি চুক্তি মানি না। অর্থাৎ ইরান এবং আমেরিকার ভিতরে যে শান্তি চুক্তি হয়েছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা এই ধরনের শান্তি চুক্তিতে কখনো স্বাক্ষরও করবে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ লেবানন তারা বিজয় করে ছাড়বে এবং এই লেবাননকে তারা নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করবে। আর এই উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা অবশেষে আজকে লেবাননের বৈরুতে ভয়াবহ হামলা শুরু করেছে। এমনকি সিরিজ বোমা হামলা চালানোর মাধ্যমে তারা একাধিক স্থানে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে। অর্থাৎ কোনোভাবেই যেন ইসরায়েলকে থামানো যাচ্ছে না। অথচ আমরা যদি দেখি ইসরায়েল নামক রাষ্ট্রটি গোটা মুসলিম বিশ্বের কাছে ক্ষুদ্র একটা বিন্দু ছাড়া কিছুই নয়। এমনকি গোটা মুসলিম বিশ্বে যেখানে ৪০০ কোটির কাছাকাছি নাগরিক, সেখানে এই ইসরায়েল নামক রাষ্ট্রে অনলি বসবাস করে ৪ কোটি ইহুদি। সেখানে আরও বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ ইসরায়েলে বসবাস করে অনলি ২ কোটি ইহুদি, আর তারাই কিনা গোটা বিশ্বকে হাতের মুঠোয় রেখেছে। কি আছে তাদের পেছনে? তারা এতটা শক্তি এবং সাহস পায় কোথা থেকে? আসল কথা হচ্ছে তারা সব দিক থেকে আগে থেকে প্ল্যান করে তারপরে তারা যুদ্ধের ময়দানে নেমেছে। তারা খুব ভালোভাবে জানে যদি আমরা লেবানন দখল করতে শুরু করি তাহলে আরব বিশ্বকে বিভক্ত করতে হবে। আর যে কারণে তারা সম্প্রতি ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল আরব বিশ্বের এই মুসলিম নামধারী রাষ্ট্রগুলোকে। আমরা দেখেছি যুদ্ধ চলাকালীন এই সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত তারা কুকুরের মতন ঝাঁপিয়ে পড়েছিল ইরানের উপরে। কিন্তু যখন ইরানের পাল্টা মার খেয়ে তাদের লেজ কাটা গিয়েছে, এমনকি বলে না কুকুরের মুগুর দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে, তখন আমরা দেখেছি সৌদি আরব এমনকি কাতার তারা অবশেষে ইরানের সাথে একটা কোয়ালিশন করেছে। কিন্তু আরও বজ্জাত ৩ রাষ্ট্র, বিশেষ করে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত, এই ৩টা রাষ্ট্র এবং বাহরাইন তারা কিন্তু ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও বন্ধ করেনি। তবে সবশেষ আমরা আরও একটা ষড়যন্ত্র দেখেছি যেখানে অপেক এবং অপেক প্লাস থেকে সংযুক্ত আরব আমিরাতকে বের করে নিয়েছে এই ইসরায়েল। পেছন থেকে তারা পরামর্শ দিয়ে এবং সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা প্রদান করার নামে আপনার আয়রন ডোম স্থাপন করার পরপরই অপেক এবং অপেক প্লাস থেকে বের হয়ে গেছে এই সংযুক্ত আরব আমিরাত এবং এটার মাধ্যমে সৌদি আরবের সাথে তাদের শত্রুতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে 15টি রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রই একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের শত্রুতা রয়েছে, যে কারণে তারা বিভক্ত। তারা জানছে যে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। দক্ষিণ লেবানন শেষ হলে এরপরে সিরিয়াকে ধরা হবে, সিরিয়া শেষ হলে এরপরে ইরাককে ধরা হবে, ইরাক শেষ হলে এরপরে পর্যায়ক্রমে সৌদি আরবের উত্তরাঞ্চল ধরা হবে। অর্থাৎ এটা তারা জানে, জানার পরও তাদের কিছু করার নেই। কেন করার নেই? তারা আজকে বিভক্ত, তারা ঐক্যবদ্ধ না, যে কারণে তারা একসাথে ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। একমাত্র তুরস্ক একা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও সে পেরে উঠছে না। কেননা তুরস্কের বিরুদ্ধে আবার লাগিয়ে দেওয়া হয়েছে এই আমেরিকা নামক বজ্জাত রাষ্ট্রের পক্ষ থেকে গ্রিসকে, সাইপ্রাসকে। অর্থাৎ তুরস্ক যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, তুরস্কের বিরুদ্ধে সর্বক্ষণ 24 ঘন্টা মনিটরিংয়ের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে এই গ্রিস নামক এই আপনার ইউরোপিয়ান এই খ্রিস্টান রাষ্ট্রটিকে। অর্থাৎ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক যদি কোনোভাবে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে তারা কনস্টান্টিনোপল বিজয় করবে। অর্থাৎ তাদের দীর্ঘদিনের চাওয়া এই কনস্টান্টিনোপল তারা বিজয় করে নেবে। অর্থাৎ সব দিক থেকে মুসলিম বিশ্ব এক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ইরান দূর থেকে আর লেবাননে থাকা তাদের প্রতিরোধ যোদ্ধাদেরকে, তাদের প্রক্সি যোদ্ধাদেরকে রক্ষা করতে পারছে না।
জাস্ট এই হিজবুল্লাহরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে, কিন্তু ইসরায়েলের এই দানবের সামনে, ইসরায়েলের এই শক্তিশালী ফোর্সের সামনে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারছে না। আজকের নিউজটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন এই ইসরায়েল নামক রাষ্ট্রটি কেন আমেরিকার মতন রাষ্ট্রকে তোয়াক্কা করে না। ইসরায়েল জানিয়ে দিয়েছে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি করবে কি করবে না সেটা আমেরিকার বিষয়, কিন্তু লেবানন বিষয় নিয়ে কোনো ধরনের কোনো যুদ্ধবিরতি যদি চাপিয়ে দেওয়া হয় ইসরায়েলের উপরে, সেটা তারা শুধু মানবে তা নয়, মানে ছিঁড়ে ফেলবে তা নয়, তারা নর্দমায় ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে ফেলে দেবে। আজকে যুদ্ধবিরতির মধ্যে যেখানে মনে করা হচ্ছিল যে লেবানন যেহেতু ইনভলভ আছে তাহলে লেবাননে কোনো ধরনের হামলা আর ইসরায়েল চালাবে না, কিন্তু লেবানন জুড়ে এবার একযোগে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, লেবাননের বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টার্গেট করে এবার সেই জায়গাগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার নতুন চুক্তিতে লেবাননের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের শর্ত যুক্ত ছিল। এমনকি তেহরানের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যদি লেবাননের যুদ্ধ বন্ধ না হয় তারা কিন্তু এই শান্তি চুক্তি মানবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরানকে কোনো ভয় পাচ্ছে না ইসরায়েল। আমেরিকা তাদের প্রভু, বাপ, পিতা, সেই পিতার কথাও তারা মানছে না। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে যে আজকে দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি জায়গায় ইসরায়েলের পক্ষ থেকে বিমান হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের খিয়াম শহরের দুটি পৃথক বিমান হামলা চালানোর পর কাফার তিবনিত অঞ্চলেও একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এই ইসরায়েল নামক ভণ্ড রাষ্ট্রটি। এই ড্রোন হামলায় বেশ কয়েকজন নাগরিকও আহত হয়েছেন। এর পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতি আল ফাউকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলন্দাজ বা কামান থেকে চতুর্মুখী গোলাবর্ষণ করেছে। যেন প্রতিরোধ গড়ে তোলার মতন কোনো শক্তি আর দক্ষিণ লেবাননে অবশিষ্ট নেই। লেবাননের জাতীয় বার্তা সংস্থাটি জানিয়েছে দক্ষিণাঞ্চলের প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস তিবনিক সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি অর্থাৎ বিস্ফোরক বোঝাই M113 সাজোয়া যানেরও বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আশ্চর্য হয়ে যেতে হয় ইসরায়েলের এই আক্রমণের কথা শুনে, এতটা সাহস তারা কোথায় পায়। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট দেশটির নির্ভরযোগ্য সূত্রের বরাতে এক বিশেষ প্রতিবেদনে ক্লিয়ার করে অর্থাৎ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে কথাটি স্পষ্ট করে গতকালই জানিয়ে দিয়েছিল সেটা ট্রাম্প হয়তো ভুলে গেছে। তিনি বলেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিতে লেবানন সংক্রান্ত যে সমস্ত ধারা বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে তা মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয়। অর্থাৎ আমেরিকা, তুমি যদি মনে করো যে আমি তোমার কথা মেনে নেব তাহলে আমি ইসরায়েল সেটা মানতে রাজি নয়। নেতানিয়াহু মূলত এইভাবে হুমকি প্রদান করেছে। কি আশ্চর্য! একটা ছোট্ট ক্ষুদ্র রাষ্ট্র মুসলিমদের মতন বৃহৎ শক্তির সামনে দাঁড়িয়ে তারা এভাবে একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে ঢুকে তাদের বাড়িঘর ধ্বংস করছে, নির্বিচারে গুলি চালানোর মাধ্যমে তাদেরকে শহীদ করছে, কিন্তু প্রতিবাদ জানানোর মতন একজন বাঘের বাচ্চা বাপের বেটা সামনে দাঁড়াতে পারছে না। মোস্তফা খামেনি হুঙ্কার ছেড়ে জানিয়ে দিয়েছে যদি আমেরিকা লেবাননের যুদ্ধ বন্ধ না করতে পারে তাহলে আমরা শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসব এবং আমরা ইসরায়েলের গতিরোধ করব। তাদের সামনে দাঁড়িয়ে আমরা ইসরায়েলকে দেখিয়ে দেব যে ইরানের কাছে, ইরানের সামনে ইসরায়েল টিকে থাকার মতন শক্তি নয়, ইসরায়েলের সেই সক্ষমতা নেই। ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া হবে ইসরায়েলকে। এই হুঙ্কার প্রদান করেছে অবশেষে বাঘের বাচ্চা এই মোস্তফা খামেনি। যা সত্যিকার অর্থে ইরানি যদি পারে তাহলে ইসরায়েলের পথ রুদ্ধ করতে পারবে। বিশ্বে এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রের দ্বারা সম্ভব নয়। গোটা বিশ্ব আজ ছিন্ন ভিন্ন, কেউ দেখেও সবার চোখে যেন ছানি পড়ে গিয়েছে, কেউ এটা এই সত্য দেখেও না দেখার ভান করে থাকছে। তবে প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সত্যি কি ইরানের উচিত হবে এই শান্তি চুক্তি থেকে বের হয়ে এসে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর অন্তর্নিহিত তাৎপর্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।